मूसा अलैहिस्सलाम तौरात किताब तिलावत करें। तिलावत करते करते एक जगह लिखा पाइलेन এই পৃথিবীর জমিনে একদল মানুষ এমন আসবে, একদল মানুষ পৃথিবীর জমিনে এমন আসবেন যারা নাকি এই দুনিয়ার জমিনে আসার পরে আমি এদেরকে এমন একটা নিয়ামত দান করব, তাম পৃথিবীর পুরা জমিনটাকে আমি এদের জন্য মসজিদ বানায়া দিব। অন্যান্য নবীর উম্মতেরা যেখানে ইচ্ছা সেখানে কিন্তু নামাজ পড়তে পারতেন না। নির্দিষ্ট জায়গা ছাড়া তাদের ইবাদত কবুল হইত না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌরাত কিতাবে নাজিল করেছিলেন, মুসা আলাইহিস সালাম পড়তেছেন এমন এক জাতি দুনিয়াতে আগমন করবে যাদের জন্য পৃথিবীর পুরা জমিনটাই মসজিদ বানায় দেওয়া হবে। তারা যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়তে পারবে, আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। প্রচন্ড কাজের চাপ, গিরস মানুষ হাওরে কাজ করতেছেন, জোহরের নামাজের সময় হয়ে গেল। এই মানুষটা যদি জমিনের পানি দিয়ে ওযু করে কাদের গামছাটা বিছায়া দিল অথবা খালি মাঠে দাঁড়ায় গেল, আইলো খোলা আকাশের নিচে একজন কৃষক যখন কাজটা সামান্য সময়ের জন্য থামায়া জোহরের ওয়াক্ত চলে যাবে এই জন্য আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য যখন দাঁড়ায়া যান, আল্লাহ পাক এতটা খুশি হন তিনি ডাক দেন, ও ফেরেশতারা আমার তাকায়া দেখো, এই আদম জাতি বানানোর সময় তোমরা যে বলছিলা এরা শুধু মারামারি আর কাটাকাটি ফিতনা ফাসাদে লিপ্ত থাকবে, তাকায়া দেখো দুনিয়ার কাজ আমার বান্দাকে আমাকে বুলাইতে পারে নাই, দুনিয়ার কাজে আমার থেকে দূর করতে পারে নাই, কাজ রেখে দিয়ে আমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য দাঁড়ায়া গেছে। মুসা আলাইহিস সালাম যখন দেখেছিলেন তৌরাতে লেখা, তিলাওয়াত বন্ধ করে দিয়ে তিনি দরখাস্ত করেন, প্রভু গো এই নিয়ামত আমার উম্মতকে দিয়ে দাও। আল্লাহ বলেন ফয়সালা হয়ে গেছে, আমার হাবিবের উম্মতের জন্য এই নিয়ামত ফয়সালা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম যথারীতি আবার তিলাওয়াত করতে লাগলেন। আরেক জায়গায় গিয়ে দেখলেন যে এমন এক জাতি দুনিয়াতে আসবে যাদের জন্য পানির বিকল্প তায়াম্মুমের ব্যবস্থা থাকবে, যেটা অন্যান্য উম্মতের বেলায় ছিল না। মুসা আলাইহিস সালাম চাইছিলেন এইটা দেন, এই নিয়ামতটাই দেন। আল্লাহ পাক বলেন এটাও তো ফয়সালা হয়ে গেছে, যে এটা কাদেরকে দিবেন, যে এটাও আমার হাবিবের উম্মতকে দিবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারা এটা কত বড় ভাগ্য, এটা আমাদের বুঝে আসে। আমরা নবীজির উম্মত হয়েছি, উম্মতের শামিল হয়েছি, নবীজির শান জানি না, শানের আলোচনাও করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এখনো আসেন নাই, মার গর্ভে আছেন, মা আমিনার গর্ভে আছেন, দুনিয়াতে আসেন নাই। হস্তি বাহিনীর ঘটনা ঘটলো মক্কা নগরীতে। দাদা আব্দুল মুত্তালিব তিনি ডাক দিলেন, মাগো আমিনা তুমি আমার কাছে আসো, কাবা ঘরের সামনে আমি তোমাকে নিয়ে দোয়া করব, আল্লাহর ঘরকে যেন আল্লাহ হেফাজত করেন। যাকে পাশে নিয়ে দাঁড়াইছেন মা আমিনার গর্ভে বিশ্ব নবী তখন আছেন, দুনিয়াতে আসার মাত্র 49 দিন বাকি আছে। একজন মানুষ দুনিয়াতে আসার 49 দিন আগে
বডির আকৃতি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরের আগমনের যত বার্তা সিগন্যাল এগুলো গঠিয়েছেন। দেখবেন মন্ত্রী যদি রাস্তা দিয়ে যায়, এর আগেই পুলিশরা সাইরেন বাজায়, সাবধান করে মানুষকে জানায় যে পিছনে লোক আসতেছে, বড় দামি সম্মানী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আসেন নাই দুনিয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিক ঘটনা ঘটানো শুরু করে দিলেন, দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন আসতেছেন শ্রেষ্ঠ ব্যক্তি, সৃষ্টির সেরা ব্যক্তি আসতেছেন। জমজম কুয়ার পানি উঠানোর জন্য মহিলারা আসতেন দল বেঁধে, অনেক লম্বা সুতা ফেলে কুয়ার থেকে পানি উঠাইতে হতো। মা আমিনা যখন আসতেন কুয়ার পারে পানি নেওয়ার জন্য, পানির স্তর আর নিচে থাকতো না, উপরে উঠে যেত। অনেক মহিলারা বলতেন, বোন তুমি একটু দাঁড়াও, তুমি দাঁড়াইলে আমরা শান্তিতে পানি নিবার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে যখন আগমন করেছিলেন, কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। আল্লাহর পয়গম্বরের একজন চাচা ছিলেন আবু তালেব, যদিও ঈমান আনেন নাই, বিশ্ব নবীকে বড় মহব্বত করতেন। আল্লাহর পয়গম্বরকে এতটা মহব্বত করতেন, সব সময় মাথার উপর ছায়া হয়ে থাকতেন। আমার ভাই নাই, ইতিম ভাতিজা আমার, যদি কোন জায়গায় কারোর কাছে শুনছেন যে আপনার ভাতিজা কাঁদতেছে, সব বাদ দিয়ে পাগলের মতো ছুটতেন আবু তালেব, ভাতিজারে ঘরে নিয়ে আসতেন। আল্লাহর পয়গম্বরকে ছোটকাল থেকে এত বেশি আদর করতেন। আবু তালেব ডাক দিয়া বলে, ভাতিজা ও মুহাম্মদ, এত আদর তোমাকে আমি এমনিই করি না, কিছু কারণ আছে। কি কারণ চাচা? তোমাকে যে আমি মহব্বত করি এর মধ্যে যত কারণ, এর কয়েকটা কারণ তোমারে আমি শোনায়া দেই। তুমি যখন দুনিয়ার জমিনে আগমন করো, বাবারে অন্যান্য মানুষদের মতো তোমার জন্ম হয় নাই। একজন মহিলা যখন সন্তান প্রসব করেন, নিকটবর্তী যত মহিলা থাকেন তারা টের পান, বহুদিন জমে থাকা যে পচা রক্ত যখন বাহির হয় প্রসবের সময়, তখন মারাত্মক এক দুর্গন্ধ হয়। কিন্তু তুমি যখন ভূমিষ্ঠ হও, এই পৃথিবীর জমিনে তোমার আগমনের বেলায় এটা ভিন্ন হয়। দুর্গন্ধ তো নাই। যে সমস্ত মহিলারা তোমার মার পাশে ছিলেন, এর মধ্যে আমি সংবাদ পেয়েছি, তারা বর্ণনা করেন এত সুগন্ধ, এত সুগন্ধ, এই পচা রক্ত, গলা রক্ত তো দুর্গন্ধ হওয়ার কথা, কিন্তু তোমারটা ছিল এত সুগন্ধ, এই সুঘ্রাণটা শুধু তোমাদের ঘরেই সীমাবদ্ধ থাকে নাই, ওই দিন এই মুহূর্তে সারা মক্কার ঘরে ঘরে ছড়ায় পড়ে। এই সুঘ্রাণ শুধু মক্কার ভিতরে সীমাবদ্ধ তা ছিল না, এই সুঘ্রাণ মক্কার আশপাশের যত শহর আছে সমস্ত ঘরে ঘরে পৌঁছে যায়। আমি আবু তালেব সিরিয়ার একদল ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা কি এমন টাইমে কোনোদিন কোন সুঘ্রাণ পাইছেন নাকি? একদল ব্যবসায়ীর মধ্যে জ্ঞানী গুণী কিছু লোক, সতর্কবান লোক, তারাও স্বীকার করেছেন, তারাও এই তারিখে অমুক টাইমেই সুঘ্রাণটা পেয়েছেন। আমার মনে হয় এই সুঘ্রাণ আল্লাহ শুধু মক্কা নগরীতে প্রেরণ করেছেন, কিন্তু এর সুঘ্রাণটা তামাম পৃথিবীর কোনায় কোনায় পৌঁছায়া দিয়েছেন। আমরা নবীর উম্মত হইছি,
নবীজির শান জানি না। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে এইভাবে খেলতেছেন, ছোট মানুষ হাত পা নাড়ান, হাত পা নাড়াইতেছেন। আবু তালিব দূর থেকে তাকায়া দেখেন ওই আসমানের চাঁদটা ওনার মাথার কাছে চলে আসছে। আশ্চর্য আবু তালিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা ঘটায় দিলেন। বিশ্ব নবী তখন জানায় দিলেন, চাচা গো, আল্লাহ পাক ওই চাঁদকে ওই দিন আমার খেলনা বানাইছিলেন। আমার যে আব্বা ছিলেন না, অন্যান্য শিশুদের জন্য তো বাচ্চাদের জন্য খেলনা এনে দেয়, আমার জন্য কেউ কিছু এনে দেন নাই। আমার আল্লাহ ওই চাঁদকেই আমার সাথে খেলনা বানায়া দিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমিনা কুলে নিয়ে বাজারে দাঁড়ায় রইলেন। দুধ পান করানোর জন্য গ্রামে পাঠানো এটার প্রথা ছিল তখন। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় এই প্রথা ওই সময় থাকার কারণটা কি? মক্কার মানুষ চিন্তা করতেন যে শহরের আবহাওয়া দূষিত আবহাওয়া, গ্রাম অঞ্চলের আবহাওয়ার মতো এত পরিষ্কার হয় না। ছোট্ট শিশু, ওই শিশুকে দুধ পান করানোর জন্য গ্রামের মাটিতে পাঠায়া দিলে নির্দিষ্ট একজন মানুষের মাধ্যমে লালিত পালিত হবে, দুধ পান করবে এবং সুস্থ আবহাওয়া পাবে। এবং ভাষাগত দিক থেকেও শহরের ভাষা হয় সংমিশ্রিত, কারণ বিভিন্ন এলাকার মানুষ বসবাস করার কারণে এদের ভাষার মধ্যেও কিছু সমস্যা হিসাবে। এই জন্য গ্রাম অঞ্চলে পাঠিয়ে দিলে ভাষাটাও বড় সুন্দর হয়। আপনার আমার পয়গম্বরকে গ্রামে পাঠানোর জন্য মা আমিনা যখন কুলে নিয়ে দাঁড়িয়েছিলেন, ওই দিন হালিমাতুস সাদিয়া কবিলায় বনু সাদ গোত্রের 10 জন 10টা পরিবার একসাথে আসছেন, স্বামী স্ত্রীর জোড়া। 10টা উট নিয়ে তারা যখন ওই মক্কার বাজারের ভিতরে ঢুকলেন, হালিমাতুস সাদিয়া আল্লাহু আকবার বলেন। হালিমা শব্দের অর্থই সহনশীলা, সহনশীলা। আল্লাহ বুঝায় দিলেন, দোস্ত আমি আপনাকে দুনিয়ার জমিনে ইতিম বানায় পাঠাইছি, কিন্তু আমার দয়া কিন্তু ছাড়ি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, দোস্ত ইতিম বানায় পাঠাইছি দুনিয়াতে, কিন্তু আমার রহমতের চাদর দিয়ে সব সময় ঢাইকা রাখছি। কোন সময় একা ছাড়ি নাই। আপনার আব্বা থাকলে যা পাইতেন এর চাইতে বেশি করে দিয়া রাখছি আমি আল্লাহ। গ্রামের কোন মহিলার হাতে আপনি পড়বেন, আপনাকে কেমন মহিলা লালিত পালিত করবে, আমি এমন একজন মহিলাকে নির্ধারণ করেছি, হালিমাতুস সাদিয়া। সাদিয়া শব্দের অর্থ হলো ভাগ্যবতী। কেন ভাগ্যবতী? বিশ্ব নবীর মতো ব্যক্তিকে লালন পালন করেছে। হালিমা শব্দের অর্থই সহনশীলা। সব মহিলা সহনশীলা হতে পারে না। ধৈর্যশীলা আর সহনশীলার মধ্যে বেশ কম আছে। ধৈর্যশীল আর সহনশীল কি এক না বেশ কম? ধৈর্যশীল আর সহনশীলের মধ্যে বেশ কম। হালিমাতুস সাদিয়া তিনি রাগ হজম করতে পারতেন, গুসাকে হজম করতে পারতেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনার হাতে লালিত পালিত হবেন শৈশবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন মহিলাকে নির্ধারণ করলেন যিনি বড় সুন্দরভাবে আপনার আমার নবীকে লালিত পালিত করেন। হালিমাতুস সাদিয়া যখন মক্কার বাজারে ঢুকলেন, সর্বপ্রথম আমিনার দিকে ওনার চোখ চলে গেল। হালিমাতুস সাদিয়া লক্ষ্য করে দেখেন এমন এক শিশু কুলে নিয়ে আমিনা দাঁড়িয়েছে বাজারের কোনায়। মনে হচ্ছে তার কুলে শিশু না, পূর্ণিমার চাঁদ।
হালিমাতুস সাদিয়া সংক্ষিপ্তভাবে বলি, হালিমাতুস সাদিয়া মা আমিনার কাছে গিয়া বলছিলেন, বোন রে, তোমার সন্তানকে আমার কোলে উঠায়া দিতে পারো নির্দ্বিধায় নিশ্চিন্তে। আমি আমার সন্তানের চাইতেও তোমার সন্তানের প্রতি বেশি নজর রাখবো। তুমি যা পারো তা সহযোগিতা আমারে করবা, আমি তোমার উপরে কোনো অর্থ চাপায়া দিব না। তার আব্বা নাই, এতিম, আমি হালিমার জন্য শুধু দোয়া করবা। হালিমাতুস সাদিয়া যেই মাত্র আমার আপনার নবীকে কোলে উঠায়া নিলেন, হালিমাতুস সাদিয়ার দিলের ভিতরে আল্লাহ এমন একটা শান্তি ঢেলে দিলেন, এমন একটা আরাম ঢেলে দিলেন। হালিমা বর্ণনা করেন, জীবনে কোনোদিন এত শান্তি এত আরাম পাই না। হালিমাতুস সাদিয়া যখন উটের উপরে উঠবেন, স্বামী বসছেন সামনে, হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে কোলে নিয়ে বসছেন পিছনে। কিন্তু এই উটনি তো সামনের দিকে যায় না, অনেক কলা কৌশল করলেন, সামনের দিকে যায় না। যেই মাত্র আপনার আমার পয়গম্বর শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিয়ে হালিমার সামনে বসছে, এমনি উট এত দ্রুত গতিতে চলা শুরু করে দেয়, আগের চাইতে দ্বিগুণ শক্তি বেড়ে গেল। দুনিয়াবাসীকে এখানে একটা সবক শিক্ষা দেওয়া আছে। এই সবকটা যে কি শিক্ষা দিলেন, এই কথাটা বোঝানোর জন্য এতক্ষণ আমি কথা বললাম। হালিমাতুস সাদিয়া যেই মাত্র আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে উটের সামনে বসছেন, তার স্বামী যখন পিছনে বসলেন, উটের শক্তি দ্বিগুণ বেড়ে গেছে। আসার সময় যেই গতি, এখন আর এই গতি নেই, গতি বেড়ে গেছে। দুনিয়াবাসীকে একটা মেসেজ দেওয়া আছে, হালিমা এতক্ষণ স্বামীর পিছনে ছিল বিশ্ব নবীকে নিয়ে, এই জন্য উট সামনের দিকে কদম বাড়ায় না। যেই মাত্র সামনে চলে যায়, কদম দ্বিগুণ বাড়া শুরু করে দিল। দুনিয়াবাসীকে জানায়া দেয়, রে দুনিয়াবাসী, আপনার আমার নবীকে যার জীবনের চলার পথে সামনে রাখবে, নবীর আদর্শকে সামনে রেখে যদি কেউ কদম বাড়াতে পারে, জীবনের চলার পথে তার কোনো বাধা থাকবে না। সব কিছুই বাধাগুলো সুন্দরভাবে ফয়সালায় পরিণত হবে, অন্ধকার আলোতে পরিণত হবে, অশান্তি শান্তিতে পরিণত হবে, দুঃখ সুখে পরিণত হবে। একজন মানুষের জীবন চলা গতিটাই হয়ে যাবে ভিন্ন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে দুইটা পুরস্কার দিবেন। আল্লাহ চাইতেছেন আমাদেরকে দুইটা পুরস্কার দিতে। আল্লাহর দেওয়া এই দুই পুরস্কার নিতে রাজি আছেননি? কারা কারা রাজি একটু দেখতাম। নারে তাকবীর। একদল মানুষ আল্লাহর নবীর সাহাবা নবীজির কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চিন্তা ভাবনা করে দেখছি, হিসাব মিলায় দেখছি, যে আল্লাহ যদি হন লাগে সংসার চালায় হইতো না, গৃহস্থী করে হইতো না, ব্যবসা করে হইতো না। এই জন্য আমরা ফিকির করছি, নিয়ত করছি, ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়া, দান করে দিয়া, গৃহস্থী গুজান যা আছে সব দান করে দিয়া, বিবি বাচ্চা সব বাদ দিয়া, পাহাড়ের গুহায় গিয়া একমাত্র আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাব। আমরা দেখছি আল্লাহর কাজে বিবি বাদা, ব্যবসা বাদা, চাকরি বাদা, গৃহস্থী বাদা, এগুলো হিসাব করে দেখছি। এখন শুধু আপনার অনুমতির দরকার। আমার কথা বুঝতেছেন?
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছিলেন, তোমরা কি আমার চাইতেও বেশি বুজুর্গ? তোমরা কি আমার চাইতে বেশি বুজুর্গ? আল্লাহর নবীর সাহাবীগণ মাথা নিচে নিচে দিয়ে দিয়েছেন লজ্জায়। আপনার আমার বিশ্ব নবীর চাইতে বুজুর্গ আর কেউ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝায়া দিলেন, তোমরা মনে করো বিবি হইল আল্লাহর হতে বাধা, আর আমি নবীর তরিকা, বিবি হইল আল্লাহ পাওয়ার মাধ্যম। তোমরা মনে করো ব্যবসা আল্লাহর কাজে বাধা, আর আমার তরিকা হইল ব্যবসায়ী আল্লাহ পাওয়ার মাধ্যম। তোমরা মনে করো গৃহস্থী আল্লাহর কাজে বাধা, আর আমার তরিকা হলো গৃহস্থী দেই আল্লাহ পাওয়ার মাধ্যম। তোমরা যদি তোমাদের মর্জি মাফিক না চলো, আমার মতো চলো, তাহলে আমি কি সংসার করি নাই? জি হুজুর করছেন। আমার কি সন্তানাদি নাই? জি হুজুর আছে। আমার কি সমাজ নাই? জি আছে। তাহলে আমাকে অনুসরণ করো, তাহলেই আল্লাহ ভাইবা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম যদি তোমরা তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসো। এই পৃথিবীর জমিনে স্রষ্টায় বিশ্বাস করে যারা, এমন কোন মানুষ নাই যেই মানুষ আল্লাহকে ভালোবাসে না। ঠিক না? ঠিক। যে ব্যক্তি গাঞ্জা খায় তারেও যদি জিজ্ঞাসা, সেও কইব আল্লাহরে ভালোবাসি। কারণ এটার কারণ আছে, আল্লাহকে যদি ভাবা যায় সবকিছুই ভাবা যায়। আল্লাহ যার, আল্লাহর সবকিছুই। এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য সব পাগল। আপনাদের সুনামগঞ্জে যাওয়ার জন্য রাস্তা কি একটা না অনেক? এই পৃথিবীর জমিনে বহু মানুষ আল্লাহর পাগল, এক একজন এক এক পথে ঘুরে। কেউ দেখবেন ৮ রশি গেছেন আল্লাহ হওয়ার জন্য, কেউ ৪০ দিনের জন্য চিল্লায় গেছে আল্লাহ হওয়ার জন্য, কেউ আবার মাহফিলে আইছেন আল্লাহ হওয়ার জন্য, কেউ মসজিদে যাবেন আল্লাহ হওয়ার জন্য। একদল মানুষ লাল শালু ভিন্দিয়া বট গাছের তলে বইয়া, এরাও আল্লাহ হওয়ার জন্য। উদ্দেশ্য তো একটাই। তামাম দুনিয়ার সব মানুষের উদ্দেশ্যটাই একটাই, তাকে যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে সবার উদ্দেশ্য একটাই, যে আল্লাহ হওয়ার জায়গা একটাই। জোরে কর। কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে জানায় দেওয়া হয়েছে, তোমরা ঘুরতে পারবা সব রাস্তায়, আমাকে পাইবা না। আমার পর্যন্ত পৌঁছতে গেলে একটা রাস্তা খোলা, সবগুলোর গেট বন্ধ। মহান মৌলাই করিম বিধান করে দিয়েছেন, সুনামগঞ্জ শহরে ঢোকার জন্য রাস্তা যতই থাকুক, বাজার কর্তৃপক্ষ সব রাস্তাগুলো ব্লক করে দিয়েছেন, একটা গেট খোলা রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, দুনিয়াবাসী আমাকে পাওয়ার জন্য সব রাস্তায় ঘুরতে পারবা, কিন্তু আমি আল্লাহকে সব জায়গায় পাইবা না। তোমরা যদি সত্যি আমাকে ভালোবেসে, হে নবী আপনি জানায় দেন, দোস্ত জানায় দেন, তোমরা সত্যি যদি আল্লাহকে ভালোবাসো, আমাকে অনুসরণ করো। সৃষ্টি জগতের মধ্যে যত নবীকে আল্লাহ পাঠাইছে, সমস্ত নবীগণের কাজই আল্লাহর কাছে পছন্দ, কিন্তু আমাদের নবীর কাজ ডাবল পছন্দ। আমাদের নবীর কাজকর্ম চলাফেরা আল্লাহর কাছে এত বেশি পছন্দ, আমাদের নবীর এক টাইটেলই আল্লাহ দিয়ে দিলেন, হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের টাইটেল খলিলুল্লাহ। খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু।
কিন্তু দুই অর্থের মধ্যে একটু বেশ কম আছে। খলিলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে আগুনে ঝাঁপায় স্ত্রী সন্তান নির্বাসন দিয়ে দিল আল্লাহ হওয়ার জন্য। যিনি আল্লাহকে ভালোবাসেন, খলিলুল্লাহ যিনি আল্লাহকে ভালোবাসেন এমন বন্ধু। আর হাবিবুল্লাহ আল্লাহ যাকে ভালোবাসেন এমন বন্ধু। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ এই এতটুকু বেশ কম। যিনি আল্লাহকে ভালোবাসেন, বন্ধুত্বের মধ্যে ভালোবাসা হইছে, যিনি আল্লাহকে ভালোবাসেন উনি খলিলুল্লাহ, আর আল্লাহ যাকে ভালোবাসেন উনি হাবিবুল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাজকর্ম চলাফেরা আল্লাহর কাছে এতটা পছন্দ, আল্লাহ জানায় দিলেন, হে নবী আপনি বলে দেন যারা আমাকে ভালোবাসে। আমরা যদি মনে করি যে না আল্লাহ আমাদের দরকার, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমাদের পথ নাই, তাহলে রাস্তা ওইটাই। আল্লাহ যদি পাওয়া লাগে পথ একটাই। পথ কয়টা? একটাই। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, দোস্ত আমার, ও পয়গম্বর আপনার উম্মতগণকে জানায়া দেন যারা সত্যি আমি আল্লাহকে ভালোবাসে তারা যেন আপনাকে অনুসরণ করে। আপনি জানায়া দেন সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। তাহলে আল্লাহ পাক দুইটা পুরস্কার তোমাদেরকে দিবেন, দুইটা পুরস্কার দিবেন। কাজ করব আমরা একটা, আল্লাহ পুরস্কার দিবেন দুইটা। এক নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ। তখন তো এক পক্ষ থাকবে না, তখন উভয় পক্ষের ভালোবাসা হয়ে যাইবে। আমরা সব আল্লাহকে ভালোবাসি, এটা হলো একতরফা। আমরা এলাকার ভাষায় কয় একতরফা। জমিদারের মেয়েকে যে বিবাহ করবে জমিদারিও সে পাবে। এখন যা আছে এলাকার যুবক ফুলাফান সব রেডি। সবাই কি জমিদারের মেয়ে পাইব না? যে কোনো একজনে ফাইল যে সফল তো সে, আর বাকিরা সব একতরফা। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, দোস্ত আপনি জানায়া দেন চলতে পারবে দুনিয়ার ভিন্ন ভিন্ন রাস্তায়, আমি নবীকে আমি আল্লাহকে খুঁজতে পারবে ভিন্ন ভিন্ন রাস্তায়, কিন্তু সব রাস্তায় আমাকে পাবে না। পাবে শুধু একটা রাস্তায় খোলা রাখছি, যেই রাস্তা আপনার পদ্ধতি, আপনার তরিকা, আপনার মর্জি মাফিক যদি তারাও চলতে পারে আমি আল্লাহকে তারা পাবে। যদি আপনাকে অনুসরণ করতে পারে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আর ভালোবাসা তারা পাবে। দুই নাম্বার পুরস্কার, যারা আমার ভালোবাসা পাইল আমি আল্লাহ এদের আমল নামায় গুনাহ রাখা পছন্দ করি না, সুতরাং এদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিব। অনুসরণ করতে পারলে বিশ্বনবীকে, অনুসরণ মানে কি? নবীজির কাজকর্মগুলো যেইভাবে করতেন আমরাও সেইভাবে করব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার পদ্ধতি শিক্ষা দিবেন না দিবেন না? যদি কেউ সত্যি আল্লাহ চান তাহলে নবীজির দেওয়া সেই পদ্ধতিতে ব্যবসা করবে, আল্লাহ ভাইবা। যদি কোনো মানুষ আল্লাহ পাইতে চান তাহলে নবীর তরিকা মতো গৃহস্থী করলে আল্লাহ পাইব, নবীর তরিকা মতো জীবন যাপন করলে আল্লাহ পাইব। নিজের মতে চলার নাম হয় জিন্দেগি, আর নবীর তরিকায় চলার নাম হইল বন্দেগি।
এমন কোন কাজ নাই যেই কাজে বিশ্বনবীর পদ্ধতি দেওয়া নাই। বাথরুমে যাওয়ার পদ্ধতিও আছে না নাই? কোন পাও দিয়া বাথরুমে ঢুকন? বাম পা দিয়া বাথরুমের ভিতরে ঢুকন। বাহির হওয়ার সময় ডাইন পাও দিয়া বাইর হন। আমাদের মধ্যে এই অভ্যাসগুলো গড়ে উঠবে। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহিকে হাজী সাহেব জিজ্ঞাসা করলেন, রশিদ আহমদ, শরীয়তের বিধিবিধান তোমার আমলের সাথে সম্পর্ক কি রকম? উনি জবাব দিয়েছিলেন, হুজুর, শরীয়ত তো মেরি তবিয়ত হো গই। শরীয়তের প্রত্যেকটা বিধান আমার অভ্যাসে পরিণত হইয়া গেছে। বাথরুমে গেলে এখন আর মনোকরণ লাগে না, অটোমেটিক বাম পাও যায়। বিছনাত গেলে আমার মনোকরণ লাগে না, অটোমেটিক ডান করণ আসে। খানার সামনে গেলে অটোমেটিক দস্তরখান তালাশ হয়, টুপি মাথায় দিয়া সুন্নত তরিকায় খানা, এটা অভ্যাস হয়ে গেছে। একজন মানুষের যখন চাল চলন উঠা বসা 24 ঘন্টার রুটিনটা এইভাবে অভ্যাসে পরিণত হবে, ওই মানুষটাই আল্লাহর ভালোবাসা পাবে, জিন্দেগীর গুনাহ খাতাও মাফ হইয়া যাইব। নবীর তরিকায় চলাফেরা করা লাগে কেন? খুব ভালো করে বুঝবেন, আল্লাহর ভালোবাসা যদি পাওয়া লাগে বিশ্ব নবীর তরিকায় চলাই লাগবে। আপনার আমার নবীর শান, আপনার আমার নবীর মর্যাদা আল্লাহর পরেই সমস্ত সৃষ্টির উপরে, সমস্ত সৃষ্টির উপরে, স্রষ্টার নিচে। মহান মাওলাই করিমের পছন্দের মহান আল্লাহ যাকে না বানাইলে কিছুই বানাতেন না। আল্লাহু আকবার বলেন। আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেন নাই? সব দিবেন, সব সব। আমরা তো মনে করি বিশ্ব নবী গরিব ছিলেন, যে না না, নবীজি গরিব ছিলেন না। যিনি ফু দিলে পাথর স্বর্ণ হয়ে যায়, উনি কি গরিব? যিনি ফু দিলে খাদ্যে বরকত শুরু হয়ে যায়, উনি কি গরিব? উনি গরিব নন, কিন্তু গরিবই জিন্দেগি উনি পছন্দ করতেন। উনি দুনিয়াবাসীকে একটা মেসেজ দিবেন, বুঝাইয়া দিবেন, ও দুনিয়াবাসী শোনো, কেউ যদি চাও জান্নাতে যাইতে, সফলতার রাস্তায় যদি চলতে চাও, দুঃখ কষ্ট দুর্দশা ভোগ করার জন্য তৈরি হয়ে যাও। সঠিক পথে এই পর্যন্ত যারা চলেছেন, এই রাস্তাটা অত্যন্ত পিচ্ছিল, অন্ধকার, কাঁটা বিছানো রাস্তা। যারা এই রাস্তাটা অতিক্রম করে পৌঁছতে পারবে জায়গা মতো, তাদেরই সফলতা। এমন কোন পয়গম্বর নাই যেই পয়গম্বর এই রাস্তায় চলতে গিয়ে নির্যাতনের শিকার হন নাই। এমন কোন ব্যক্তি নাই যে সহি পথে চলতে গিয়া নির্যাতনের শিকার হন নাই। মাত্র 2 জন নবী ব্যতীত সমস্ত নবীগণ নির্যাতনের শিকার হয়েছেন। হকের পথে চলতে যদি আপনি রাজি হন, হকের পথে চলতে চান, দুঃখ দুর্দশার জন্য তৈরি হতে হবে। এক লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি। আল্লাহর রাসূল বলেন, বুঝে শুনে কও, জি হুজুর, সত্যিই বলছি, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর রাসূল বলেন, আবারও বুঝে কও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, বুঝে শুনে কও, তুমি যে আমারে ভালোবাসো বলতেছো, আগে বুঝো। এই সাহাবী বলছিলেন যে আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতেও
আপনাকেই বেশি ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমার কথা যদি সঠিক হয়, সত্যি যদি আমাকে ভালোবেসেই থাকো, তাহলে দুঃখ দুর্দশা কষ্ট পরীক্ষা অভাব অনটন এগুলো বুক করার জন্য তৈরি হয়ে যাও। নবীজি গরিব ছিলেন না, গরিবী জিন্দেগি ওনার পছন্দ ছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা যাওয়া করতেন। ওনার মালিক ওনাকে বাধা দিলেন, সাবধান, মুহাম্মাদের দরবারে এভাবে ঘন ঘন যাওয়া যাবে না, আমার কাজ কামের বড় ক্ষতি হয়। তুমি যদি এতই ভালোবাসো, মুহাম্মদকে বলো আমাকে তোমাকে কিনে নেওয়ার জন্য আমি আজাদ করে দেই, আমি তোমারে মুক্ত করি, আমার মূল্য পরিশোধ করো। তুমি এত মোহাব্বত করো, তোমারে কিনে নিয়ে যাও। এগুলো হলো ক্রিটিসাইজ মূলক কথা। আমি জানি আপনার পকেটের হালত কি, আমি জানি নাও যদি বলি তোমার মনে যদি অতই শখ থাকে প্রাইভেট কার একটা কিনো না কেন, ক্রিটিসাইজ মূলক কথা না। সালমান ফারসিকে ওনার মালিক বলতেছে, মুহাম্মদকে তুমি এত ভালোবাসো, কইও তোমারে যেন কিনে নিয়ে যায়, 24 ঘন্টায় দেখতে পাবা, আর নইলে আগামী কাল যে যাইবা বিদায় লই আইও। আমি এটা সহ্য করতাম না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে চেহারাটা মলিন করে বসা ছিলেন। আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করলেন, সালমান মনটা খারাপ কেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নবীজি ওই পারস্য দেশ থেকে শুধু আপনার ভালোবাসায় আমি মদিনায় আসছি। উনি তো সাধারণ ঘরের মানুষ নয়, অনেক উঁচু ফ্যামিলির মানুষ। বিভিন্ন ইতিহাসের কিতাবে শুনতেন আখিরি জামানার পয়গম্বর মক্কা জমিনে, মক্কার জমিনে আসবেন, হিজরত করে উনি মদিনায় যাবেন। খুঁজতে খুঁজতে আমি এই ইয়াসরিবের তালাশ পেয়েছি। ইয়াসরিবে কোন দল আসে তাদের সাথী হয়েছিলাম। আমি ডাইন বাম বুঝতাম না, দূর সফর কোন সময় এত লম্বা সফর করি নাই। আমাকে এক কাফেলা থেকে আরেক কাফেলা, এই কাফেলা থেকে ওই কাফেলায়, আমি যেই কাফেলার সাথে আসছিলাম ওরা হঠাৎ করে আমার দেখায় দিল যে এখন থেকে আমাদের রাস্তার ওইটা না, ওই কাফেলার সাথে তুমি যাইবা। আমি আর এই হিসাব নিকাশ করি নাই যে ওদের সাথে আমি কোন বিনিময়ে যাব। আমার দিলের ভিতরে একটাই তামান্না, কেমনে আমি ইয়াসরিব পৌঁছতাম, বিশ্ব নবীর দেখা পাইতাম। এই আবেগ নিয়ে আমি ওই পারস্য দেশ থেকে মদিনায় আসি শুধু আপনাকে দেখার জন্য। আমার মুনিব আমাকে নিষেধ করে দিয়েছে, আমি আর আসতে পারবো না। এবং এই কথাও বলে দিছে, কইও পারলে মুহাম্মদ যেন তোমাকে কিনে নিয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসির চেহারার অবস্থা দেখে বুঝে ফেলছেন তার ভিতরে কি পরিমাণ আগুন জ্বলতেছে। বিশ্বনবী বলেন, ও সালমান, তোমার মুনিবকে গিয়ে জিজ্ঞাসা করবা তোমার দাম কত। পরের দিন মুনিবকে জিজ্ঞাসা করছেন, নবীজি বলছেন আমার দাম কত। এখন এই মুনিবে দাম শূন্য, মুহাম্মদ দাম জিগাইছে, তাও আমার গোলামে, আমার এখান থেকে মুহাম্মদের মতো ব্যক্তি গোলাম কিনে নিয়ে যাইব, এমন জাতের শর্ত দিমু জীবনেও পূরণ করতাম না। টেহা পয়সার কোনো হিসাব না। মুহাম্মদ দুইটা শর্ত যদি পূরণ করতে পারে আমি তোমাকে দিয়ে দেব। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন না? শুনছেন না? জলিলুল কদর একজন সাহাবী,
উনি প্রথমে গোলাম ছিলেন। শর্ত দিল দুইটা। এক নাম্বার শর্ত, খেজুর গাছের একটা বাগান লাগাতে হবে এবং অন্যান্য খেজুর গাছের মতো না, এই খেজুরগুলো 1 বছরের ভিতরে গাছ বড় হইব, খেজুর ধরব, পাইকাও যাইব, এইরকম। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো 3-4 কেজি কমপক্ষে ওজন হয় এরকম একটা স্বর্ণের চাকা দিতে হবে, যেটা মুহাম্মাদের কাছে নাই, সে নিশ্চিত। পুরনো হইতো না, গোলামনি করতো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া এই শর্তগুলো যখন শোনায় দেওয়া হলো, নবীজি বলেন, সালমান, তোমার মালিককে গিয়া বলো আগামীকাল আমি আসব, দুনো শর্ত পূরণ করব, তোমাকে নিয়ে আসবো। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে সাথে লইয়া উনি গেছেন। যেই মালিকে দেখছে যে ওমর আইতেছেন সাথে, মনে করছে যে আমার ফিডা আসবে নিশ্চিত, ভয় পাইতেছে। আল্লাহর রাসূল বলেন, ভয়ের কিছু নাই, তোমার শর্ত পূরণ হবে, আমি আমার গোলাম নিয়ে যাব। খেজুর গাছ কই? যেই যেখানে চারা রাখা আছে। কোন জায়গায় লাগানো লাগবে? যে ওই জায়গায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা খেজুরের চারা হাতে নেন আর চারার সাথে কথা বলেন, আমি বিশ্বনবী বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, 1 বছরের ভিতরে বড় হইবা, খেজুর ধরবা, পাইকা যাইবা, বাগান লাগায়া দিবে। বিশ্বনবী বলেন, সালমান, তোমার মনিবরে ডাক দাও। মনিব এসে হাজির। যার একটা শর্ত কি আছে, যে কয়েক কেজি ওজন এরকম একটা স্বর্ণের চাকা হইতো, একটা পাথর নিয়ে আনতে। এই লোককে এক পাথর আইনে দিয়েছেন অবহেলা করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটা হাতে নিয়ে ফু দিলেন, স্বর্ণ হয়ে গেছে। স্বর্ণ দেখে সে আফসোস, আরে এমন যদি জানতাম, বড় দিকে আনলাম পাথরটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই গাছের খেজুর লইয়া 1 বছর পরে পাকনা খেজুর লইয়া গিয়ে নবীজির দরবারে হাজির। হুজুর, খেজুর তো পাইকে গেছে, আমিও আসছি ঈমান আনার জন্য, বুঝে ফেলছি আপনি সত্য নবী, কোনো সন্দেহ নাই। তবে আমার একটা প্রশ্ন, যে কি প্রশ্ন, যে ওই বাগানে 100 খেজুর গাছ লাগানো হয়েছে, এর মধ্যে 99টা বড় হইছে, খেজুর ধরছে, ফাকছে, আর একটা আমাদের সমাজের অন্যান্য গাছগাছালির মতো রয়ে গেছে। বড় হইছে না তেমন, খেজুর তো ধরছে না। আল্লাহর রাসূল বলেন, এই একটা কোনটা? এমনি হযরত ওমর মসজিদে নববীর কোণাত বসা, দৌড়ে আইছেন, হুজুর এই দিন কি বিষয়টা এরকম ছিল, এটা তো আমি জানতাম না, এই গাছটা আমার হাতে লাগাই, এই একটা যেটা, এটা আমি লাগাইছি। আমি যদি জানতাম যে আপনি এরকম কাণ্ড ঘটাইবেন, আমি খেতে রাইলেও গেলাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা আমরা উম্মত হয়ে বুঝি না। আমাদের কাছে মর্যাদা হয় বিদেশি প্লেয়ারের, আমাদের কাছে সংস্কৃতির আদব আখলাক, আমাদের চাল চলন বিদেশিদের অনুসরণ শুরু হয়ে যায়। আমরা মুসলমান, তাও বিশ্বনবীর উম্মত, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক স্টাইল সুন্নতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের এক একটা সুন্নাত, আল্লাহর রাসূলের এক একটা সুন্নাত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক স্টাইল। এর চাইতে উত্তম কোন আধুনিক স্টাইল পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারবে না। যদি পারত, আল্লাহ পাক তারটাই গ্রহণ করতেন। আল্লাহ গ্রহণ করে নিয়েছেন আপনার আমার হাবিবের। কেমন ভাবে গ্রহণ করছেন?
ও দোস্ত জানায় দেন, দুনিয়াবাসীকে জানায় দেন, যারা আমাকে ভালোবাসে তারা যেন আপনাকে অনুসরণ করে। আপনার যত কাজ যেইভাবে করেন, যারাই আপনার কাজের সাথে মিলায় কাজ করতে পারবো, আমার ভালোবাসা তারাই পাইব। কিয়ামতের কঠিন ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু মানুষকে একসাথে করে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকবেন। একসাথে করে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকবেন। আপনার আমার পয়গম্বরের সাথী হওয়ার জন্য কারা কারা রাজি? হাসরের মাঠে বিশ্বনবীর সাথে জান্নাতে যাইতে রাজি আছেন? তাহলে নবীজির কথা উনি তো গোপন রাখেন নাই, যে কে কে যাইব এটা গোপন রাখেন নাই, প্রকাশ করে দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করে দিয়েছেন কে কে নবীজির সাথে জান্নাতে যাইবেন। এখানে একটা প্রশ্ন জাগে, হুজুর বহু মানুষ একসাথে হাসরের মাঠে থাকবে, নবীজির সাথে এক দরজা দিয়ে সবাই একসাথে কেমনে ঢুকবো? জান্নাতের দরজাগুলোর প্রশস্ততা দুনিয়ার বর্তমান মাইলের হিসাবে 2500 মাইল হবে। জান্নাতের গেট এটা কি আমরা আসতে শুনলে ঘরের গেট? জান্নাতের গেট বিশ্ব নবী বর্ণনা করেন প্রায় 2500 মাইল প্রশস্ত হয়ে যাবে জান্নাতের এক একটা গেট। আল্লাহর পয়গম্বর তিনি ঘোষণা করে দিলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার আদর্শকে ভালোবাসে, ওমান আহাব্বানি, সে তাহলে আমাকে ভালোবাসলো। যে আমার সুন্নত আমার আদর্শকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এবং যে আমাকে ভালোবাসে কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে ঢুকবে।